নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দোরমা। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে পটল, আর লাগছে আলু সিদ্ধ পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ, আর চিংড়ি মাছ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, সর্ষের তেল, আর টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, আর টুথপিক। প্রথমেই আমরা পটলের ছাল ছাড়িয়ে পটলের বোটাটা কেটে নিচ্ছি, দেখুন। তারপর ছুরি দিয়ে আমি কাটছি, তারপর ছুরি দিয়েই আমি বীজগুলো বার করে নিচ্ছি। বীজগুলোকে ভালো করে বার করে নিতে হবে। আমাদের বীজ বার করা হয়ে গেছে। তারপরে পটলের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ওই বোটাগুলোতেও মাখিয়ে নিচ্ছি, ওগুলোও ভাজতে হবে। তারপর কড়াতে সর্ষের তেল দিয়ে ওই পটলগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজবেন না। আমাদের পটল ভাজাগুলো হয়ে গেছে, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মিক্সিতে চিংড়ি মাছটা বেজে নিচ্ছি পুরের জন্য। আমাদের চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটাও পেস্ট করে নিলাম পুর তৈরি করার জন্য। তারপর কড়াতে সর্ষের তেল দিয়ে আলু সিদ্ধ আলুটা আগে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি, আলু সিদ্ধটা দিয়ে ভেজে নিচ্ছি। তারপর টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যত ভাজবেন তত পুরটা টেস্ট হবে। তারপর চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা ছোটো কুচো চিংড়ি নেবেন, তাহলে পেস্ট করতে হবে না। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ নুনটা দিচ্ছি, দিয়ে ভেজে নেওয়ার পর 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে টেস্টটা ভালো হবে। আমাদের পুর তৈরি হয়ে গেছে। তারপর পুরটা ভরে নিচ্ছি পটলের মধ্যে, ওই ভাজা পটলগুলোর মধ্যে ভর্তি করে আমি ভরছি চামচের সাহায্যে। তারপর ঢাকনাটা লাগিয়ে টুথপিকটা দিয়ে দিচ্ছি। টুথপিকটা আমি কাঠের ইউজ করেছি। এই যে সাইড দিয়ে পুরবেন, সোজা পুরবেন না, তাহলে পুর বেরিয়ে আসার সম্ভাবনা আছে। আমাদের পুর ভরা পটল তৈরি হয়ে গেছে। তারপরে কড়াতে সর্ষের তেল দিয়ে আমি এবার গ্রেভিটা করছি। গোটা গরম মশলা দিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর 2 চামচ নুন দিয়ে দিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে। তারপর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা ফুললে ওই পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। টুথপিকগুলো ভালো করে লাগাবেন যাতে ছেড়ে না যায়, পুরগুলো বেরিয়ে না আসে। তারপর 5 মিনিট ফুটিয়ে আমাদের পটলের দোরমা তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।